রোলান গারোর লাল কোর্টে যেন এক নতুন সম্রাটের জন্ম হলো। কার্লোস আলকারাজ মাত্র ২২ বছর বয়সেই ইতিহাস গড়লেন এই স্প্যানিশ বিস্ময়। ফিরলেন চোট আর শঙ্কা জয় করে, আর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে জিতে নিলেন নিজের দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন ও পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা। শুধু ট্রফি নয়, সঙ্গে প্রাইজ মানি হিসেবে পেয়েছেন $29 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫,৪৪,০০,০০০ টাকা। এই জয়ে আলকারাজের ক্যারিয়ার প্রাইজ মানির অঙ্ক গিয়ে ঠেকেছে $৪৪.৭ মিলিয়ন, অর্থাৎ প্রায় ৫৪৬ কোটি টাকা। এর মধ্য দিয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ অর্থ পুরস্কার জয়ী তারকাদের তালিকায় ৭ম স্থানে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন মার্কিন কিংবদন্তি পিট সাম্প্রাসকে, যার আয় ছিল ৫২৭ কোটি টাকা। তবে এই তালিকার ওপরের দিকে চোখ রাখলেই বোঝা যায় আলকারাজের যাত্রা এখনো শেষ হয়নি, বরং শুরু। ৫৬৫ কোটি নিয়ে সামনে আছেন দানিল মেদভেদেভ, ৬৫২ কোটি নিয়ে আলেকজান্ডার জভেরেভ এবং ৭৮৯ কোটি নিয়ে অ্যান্ডি মারে। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে এদের টপকে যাওয়াটা এখন সময়ের অপেক্ষা। তবে আসল চ্যালেঞ্জ হবে টেনিস ৩ মহারথী রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচকে ছাড়িয়ে যাওয়া। তাদের আয় যথাক্রমে ১৫৯৪ কোটি, ১৬৪৮ কোটি এবং ২২৯৪ কোটি। এই কিংবদন্তিদের টপকাতে হলে আলকারাজকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। ধরে রাখতে হবে ধারাবাহিকতা আর ফিটনেস। এই মুহূর্তে টেনিস ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি অর্জনকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন জোকোভিচ, এরপর নাদাল, ফেদেরার, মারে, জোভেরেভ, মেদভেদেভ এবং এরপরই এখন আলকারাজ। রোলান গারোর লাল দুর্গে নিজের আধিপত্য দেখিয়ে আলকারাজ স্পষ্ট বার্তা দিয়েছেন, পুরনো রাজাদের সিংহাসন এখন কাঁপছে, সময় এসেছে নতুন রাজত্বের। আলকারাজের র্যাকেট থেকে যেন শুধু বল নয়, বেরিয়ে আসছে একের পর এক ইতিহাস। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।